বাংলা এবার দুবার হোলি। বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি, চড়া সুর নিতিন নবীনের। বাংলা এবার দুবার হোলি। বাংলা দখলের পর হোলি খেলবে বিজেপি, চড়া সুর নিতিন নবীনের। সর্বত্র এটা পশ্চিমবঙ্গের সবাই বলছে আমরা চাকরি চাই, আমরা চাকরি চাই। আজকে তৃণমূলের সময়ে চাকরি নেই। आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। ফলের পর বিজেপি আবির ব্যবহার করতে পারবে না, তাই আগেই হোলি খেলবে, কটাক্ষ অভিষেকের। অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না। মেতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে। খেলে নি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো। আমাদের তো সচেতন থাকতে হয়। হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে। যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে। আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন। পরিবর্তন যাত্রার সূচনায় অনুপ্রবেশ অভিযোগে চড়া সুর। তোষণের রাজনীতির অভিযোগ তৃণমূলকে তোপ বিজেপির সর্বভারতীয় সভাপতির। आज हम बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। बंगाल की जमीन को जब हम फेंसिंग के लिए मांगते हैं, जब हम कहते हैं कि हम बंगाल की सीमाओं को सुरक्षित करना चाहते हैं, तो ममता दीदी के पास जमीन नहीं होता है देने के लिए और उस फाइल को अटकाती हैं, लटकाती हैं। लेकिन यहीं पर अगर कहे कि अगर बंगाल की जमीन पर तुष्टीकरण की राजनीति के लिए जमीन देने की बात आएगी, तो ममता दीदी रेड कारपेट बिछाकर लोगों को जमीन देती है। इस बात को हमको समझना होगा। অনুপ্রবেশ এবং তোষণ ইস্যুতে পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূলের। বর্ডারে জমি দেওয়া সত্ত্বেও সেই জমি ফেন্সিং হয়নি, দীর্ঘদিন ধরে ফেলে রাখা রয়েছে। এপারে বর্ডারে না হয় ঠিক আছে, মাঝখানে গঙ্গা পদ্মা রয়েছে, নদীর মাঝখানে ফেন্সিং দেওয়া অসুবিধা। পাকিস্তানের বর্ডারে তো অসুবিধা নেই। তাহলে সেখানে বর্ডার পার করে কি করে সন্ত্রাসবাদী জঙ্গিরা ঢুকছে? এই অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দপ্তরের ব্যর্থতা ঢাকতে পারে না। হুক্কা শিয়াল করলে বাকি শিয়ালরা হুয়া হুয়া করবে। নিতিন নবীনকে সেটাই করতে হবে, কারণ তার চাকরি বাঁচাতে হবে। বিজেপি যাকে যাকে চোর বলেছিল তাদেরকে বিজেপি, ধরুন এ রাজ্যে শুভেন্দুকে বলেছিল চোর, ভিডিও দেখিয়েছিল যে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে। সেই শুভেন্দুকে মাথায় তুলে বিরোধী দলনেতা বানিয়েছে কি ভারতীয় জনতা পার্টি। দুর্নীতির বিষয়টা কি করে ডিল করতে হয় ওয়াশিং মেশিনে, সেটা সবচেয়ে ভালো বিজেপি জানেন। তৃণমূলের সময়ে চাকরি নেই। অনুরোধ করছি